আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক, বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআনে বিভিন্ন জায়গায় পৃথিবীকে স্থির বলা হয়েছে। তো অনেক শায়েখ বলছেন যে স্থিরই বলতে হবে, তাছাড়া হবে না। হুম, কিন্তু পৃথিবী ঘুরে, এটা বর্তমান বিজ্ঞান বলতেছে। এবং হুম, সম্ভবত সূরা মুলকে হুম। উড়ন্ত পাখিকেও স্থির বলা হয়েছে। তাহলে পৃথিবী ঘুরে, কিন্তু যেহেতু নির্দিষ্ট একটা জায়গাতেই থাকে, তাহলে কি এটাকে স্থির বলা যায় না, যে পৃথিবী ঘুরে কিন্তু স্থির আছে? আর এটা কি জি। আকীদাগত কোনো বিষয় কিনা এটা? না, সেটাই। সায়েন্সের সাথে আমরা কোরআনকে মেলাতে যাব না, কারণ সায়েন্স আজকে যে কথাটি বলছে কালকে ওইটাকে মিথ্যা, ওরাই বলবে যে এটা মিথ্যা, অবাস্তব হয়ে গেছে। আগের কথাটি ভুল ছিল, এখনকারটা ঠিক। কথা বোঝা গেছে না? তো সুতরাং আমরা কখনো এইরকম আহ উম, আহ, বিশ্বাস করতে যাব না যে কোরআন কোন সায়েন্সের কিতাব। কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, দিক নির্দেশের জন্য। মানুষ যে যতটা বুঝে তাদেরকে সেভাবে বোঝানো হয়েছে। মানুষরা 1400 বছর আগে এটাই বুঝতো বাহ্যিক দেখলে, যে সূর্য চলমান, অশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, তাই বলেছে অশামসু তাজরি লিমুস্তাকার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটি গ্রহরাজি আপন কক্ষে সাঁতার কাটছে, এসব কথা বলা হয়েছে। কিন্তু সায়েন্স বর্ণনা করার জন্য কোরআন কারীম আসেনি। জি, জাযাকাল্লাহ। এগুলো আকীদার বিষয় নয়।